হরি বলো সমাগত সুধী ভক্ত মন্ডলী, কল্যাণময়ী মায়ের আমার সকলের রাতুল চরণে আধমের আজকের এই মহতী অনুষ্ঠানে প্রতি বছর এই বাৎসরিক অনুষ্ঠানটা হয়। গত বছর আমি আসতে পারিনি, আমি ছিলাম বাংলাদেশে। তবে এবছরও বাংলাদেশে থাকতাম, হয়তো দয়াল ঠাকুরের ইচ্ছা বেশি গরম পড়েছে তাই বাংলাদেশে যায়নি। আমার বাবাজি গৌরঙ্গ মজুমদার, অসিত দাস, আমার বাবাজিরা সত্যি যে খাটনি খাটে, এদের মনে যা ভাবনা যা চায় বাস্তবে কি তা হয়। এরা এত দূর দূরান্ত থেকে, কালকে রাতে দেখলাম বসে বসে, এই নৈহাটি থেকে দল এসেছে, সুদূর বনগা থেকে এসেছে, রানাঘাট থেকে এসেছে, আমরা চাকদা থেকে এসেছি। এরা চায় যে এখানে হাজার হাজার মানুষের সমাগম হোক, এখানের ভক্তরা কিছু পাক। এই যে সাধু সঙ্গের বাজার মিলায়, এরা কিছু পাওয়ার আশায়, মানুষকে কিছু দেওয়ার আশায় এরা এই অনুষ্ঠান করে। কিন্তু বড় দুঃখ কি জানো, কেমন যেন ধীরে ধীরে বাগনানে মানুষ কমে যাচ্ছে। সব থেকে বেশি দুঃখিত আমি কেন জানো, নিচের পাড়ার উপর পাড়া দিয়ে মনে হয় এই এলাকায় সব থেকে ছেলে মেয়ে আমার বেশি, তাই না? আর আমি লজ্জিত কেন জানো, এই আমার ছেলে মেয়েরা বেশি আলসে হয়ে গেছে। আমি এখনো ভক্তের চরণ ধুলি কুড়াতে পারিনি, মনে হয় আমার ছেলে মেয়ে যারা তারা সব পেয়ে গেছে, তাই হবে। নাহলে তো আসতো, বাবা আসছে শুনে, তাই না? গোনা গোনা কয়জনকে দেখি আমি এখানে বসে আছে, তারাই তো মনে হয় সাধুর ধুলি নিতে এসেছে। আর যারা বাড়ি বসে আরাম করে, এই জগতে আসতে হবে তাদের বারে বারে। বাবা, 84 লক্ষ জনম, তার মধ্যে 4 লক্ষ মানব জনম। কখনো জলচর জানো মানব জনম কেমন? আমি হরি চাঁদের কথা বলার আগে একটু মানুষের কথা বলিব, মানুষের কথা বলিব। 80 লক্ষ জন্ম, 80 লক্ষ, 100-200 নয়, 80 লক্ষ জন্ম পরে 4 লক্ষ মানব জন্ম, মানে 84 লক্ষ জনি ভেদ করে এইখানে আসতে হয়। তা 80 লক্ষ জন্মে কি হয়? আমি যখন জলচর ছিলাম, কত রকম মাছ হয়ে ওই সমুদ্রের তলদেশে ছিলাম, জলের তলায় ছিলাম। কখনো কাতলা, ইলিশ, রুই, হ্যাঁ, আমাকে বসি দিয়ে জাল দিয়ে ধরে ধরে সবাই সুন্দর করে বটি দিয়ে কেটে কড়াইতে ভেজে খেয়েছি। হ্যাঁ, ভেবে দেখা তো মা, সামান্য একটা লাঠি দিয়ে বাড়ি দিলে কতটা ব্যথা লাগে। তাহলে কতবার জলচর হয়েছি, কতবার মানুষের হাতে মরেছি, কখনো বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলেছি, ফেলেছে না? কিন্তু উদ্ধার হয়েছি কবে জানো? শাস্ত্রে বলছে যতদিন ভগবানের সেবার কাজে
তুমি যদি না লাগিবে ততদিন তুমি এই জগতে উদ্ধার না পাইবে। এই জলের মধ্যে 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি, উদ্ধার হয়েছি কবে জানো? আমার যেদিনই শঙ্খ হয়ে জন্ম লভেছিলাম, যেদিনই শঙ্খ হয়ে জন্ম নিয়েছিলাম ওই জলদেশে, সেদিন ডেকে ডেকে বারে বারে বলেছিলাম, হে দয়া, এই শঙ্খ জন্মে আমি তোমার সেবাই যেতে চাই, আমাকে কৃপা। ওই শঙ্খের খোলস ছেড়ে যখন কুলেতে এসে যাই, তখন কি করে দেখবে, আমি গত তারিখ এখানে এসে আমি গিয়েছিলাম দীঘায়, কি করতে জানো? শঙ্খ কিনতে। 5খানা শঙ্খ কিনে নিয়ে গেছে আশ্রমের জন্য। দোকানদাররা শঙ্খ বিক্রি করতে বসেছে, কিন্তু এই শঙ্খের মধ্যে যে প্রাণী ছিল সে বলেছে, অদয়াল হরি, আমি তোমার সেবায় লাগার জন্য এসেছি। দয়াল হরি। যখন 20 লক্ষ জন্ম পার করে অন্তিমে শঙ্খের জন্ম হয়েছে, ওই শঙ্খ কোন এক ভক্ত নিয়ে গিয়ে আমার দয়াল হরির উদ্দেশ্যে যখন শঙ্খের ধ্বনি দিয়েছে, মা, আমার ওই জলচর থেকে আমি মুক্তি পেয়েছি। আমি জল থেকে মুক্তি পেয়েছি 20 লক্ষ বার জন্মগ্রহণ করে। আমি যখন পক্ষী বলেছিলাম, কত চন্দনা ময়না বুলবুলি কত কিনা হয়েছে, কত ঘুঘু পাখি, কত চন্দনা ময়না বুলবুলি টিয়া, কত পাখির বেশে, কত টুনটুনির বেশে ঘুরে বেরিয়েছে এ গাছে ও গাছে। আমা কিন্তু কবে উদ্ধার হয়েছে জানো? পক্ষী জন্ম থেকে। যেদিন আমি ময়ূর হয়ে পাখাও মেরে নেচেছি, আমি যেদিন ময়ূর হয়ে পেখম তুলে নেচেছি, আমার পেখমের পলক পড়ে গেছে, আর সেই পালকটি নিয়ে যখন আমার গোবিন্দের চূড়ায় লাগিয়েছে, আমি ওই বিহগ পক্ষী জন্ম থেকে সেদিন উদ্ধার হয়েছি। মা, সেদিন ওই পক্ষী জন্ম থেকে আমি উদ্ধার পেয়েছি। কত শত বৃক্ষ জন্ম নিয়েছি, গাছ একটা দেখলেই তো আমরা কাটি মা। কতবার বৃক্ষ জনি ভ্রমণ করেছি, কিন্তু যেদিন তুলসী হয়ে এই ধরায় এসেছি, ধরায় এসে একটি পত্র তুলে যেদিন আমার ওই দয়াল চরণে দিয়েছে, সেদিন এই বৃক্ষ জনি থেকে আমি উদ্ধার হয়েছি। কেন বলছি যেন এই কথা? এই মানব জন্ম থেকে উদ্ধার হতে হলেও, এই মানব জন্ম থেকে উদ্ধার হতে হলেও বাবা 4 লক্ষ বার মানব জন্ম হয় এই না দেশেতে। এই 4 লক্ষ মানব জন্মে উদ্ধার পেলে আর কখনো এই জ্বালা যন্ত্রণার জগতে ফিরে আসতে হবে না। তাহলে কি করতে হবে আমার জানো? আমার বাবাজিরা একটু আগে গেয়ে গেল গানটি, জানি না তোমরা শুনেছি কি। আমার কি গেয়ে গেছে?
শুনেছি, তোমরা তো ধারে ছিলে, কি শুনেছো বলো? গুরুচাঁদ আমায় কি পাডরে বন্দি করে হয়ে গেছে না? ও বাবা, আমার দয়ালু গুরুচাঁদের কৃপা কখনো হবে জানো? যখন এই সাধু সঙ্গের বাজারে এসে যখন মনের ময়লা সব এই সাধু সঙ্গের ধুলিতে দূরীভূত হয়ে যাবে, যখন হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে এই সাধুর ধুলিতে গড়াগড়ি যাবে, সেদিনই পরম জন্ম সার্থক হবে গো। এর আগে কোনোদিন সার্থক হবে না। ওমা, এই মানব জন্ম উদ্ধার পেতে গেলে তো আমার সাধু সঙ্গের বাজারে আসতে হবে। আমি ঘরের মধ্যে ফ্যানটি চালিয়ে দিয়ে যদি থাকি নরম বিছানায় শুয়ে, তাহলে তো আবার এই জগতে বারংবার আসতে হবে। এই জগৎ থেকে উদ্ধার হব না, জ্বালা যন্ত্রণা ভবব্যাধি সহ্য করতে হবে বারবার। তাই ও মায় আমি বলি, আমার কথা লবে সাধু গুরুর চরণে সর্বদা তোমরা মতি রাখিবে। না বললেই নয় মা, দেখো বড় বড় মহাত্মা যারা, আমি গতদিন ছিলাম মেরাবাড়ি অনুষ্ঠানে, আমার তারক গোসাইয়ের কথা আলোচনা করছিলাম। আজ আমি সেই তারকের কথা দিয়ে শুরু করি। কালকে যে জায়গায় আলোচনা ধরেছিলাম সেই জায়গায় আমি নিতে পারিনি, কারণ সময়ের অভাব ছিল বাবা, আমাকে এই দিকে আসতে হতো। আমার দয়ালের তারকের দুইজন শিষ্য ছিল, একজন হরিবর আর একজন মনোহর। এই হরিবর নাম কেন হয়েছে জানো? এই হরিবর সরকারের পিতার নাম ছিল আনন্দ সরকার। এই আনন্দ সরকার একবার আমার দয়াল হরিচাঁদের কাছে গিয়ে বলে, ও বাবা, বাবা, এই জগতে যারা তোমার চরণে আসে তুমি কাউকে খালি হাতে ফেরাও না, আমি জানি। ও আমার কোনো সন্তান হয় না, তোমাকে জানাই তুমি আমায় কৃপা করে আমি একটি সন্তান পেতে চাই। ও বাবা, তুমি আমাকে একটু কৃপা করো। আমার দয়াল ঠাকুর, আমার দয়াল হরিচাঁদ মিষ্টি হাসি দিয়ে বলছে, আনন্দ রে, ও বাবা, ভয় নেই, তোর ঘরে একটি সুসন্তান আসবে, তোর ঘরে একটি সুসন্তান আসবে। সেই সন্তানের কীর্তি এই জগৎ সংসারের মানুষ যতদিন থাকবে তোর ওই সন্তানের কীর্তি সবাই গুণগান গাইবে। আমার ঠাকুর আশীর্বাদ করলেন আনন্দকে। আনন্দ সরকার হরিচাঁদের আশীর্বাদ পেয়ে যখন বাড়ি ফিরে যায়, গিয়ে স্ত্রীকে ডেকে বলে, গো শুনছ, দয়াল হরিচাঁদ আমায় ওরা কান্দি বসে আশীর্বাদ করেছে, আমাদের ঘরে নাকি সুসন্তান আসবে। বলছে, বলো কি তুমি? আমার নারীদের একটা জ্বর আসে জানো তো, আমার ওই মায়ের আর সেই নারীদের জ্বর বন্ধ হয়ে গেছে, মানে আর ছেলে মেয়ে হওয়ার মতো কোনো কায়দা নেই। তবু আনন্দ বলছে, ওগো
আমার ঠাকুর যখন মুখ দিয়ে বলেছে সন্তান আমাদের হবে, তুমি চিন্তা করো না, তুমি দোহাদে বলে দয়ালু হরি চাঁদে বলে ডাকো না। ভগবান কৃপা করলে এই জগতে এমন কিছু নেই যে হতে পারে না, সব হতে পারে। আমা একে একে 10 মাস 10 দিন যখন হয়ে যায়, আমার আনন্দ সরকারের স্ত্রী গর্ভবতী হয়। আর 10 মাস 10 দিন হওয়ার পরে তার গর্ভে একটি সন্তান হয়, নাম রাখে হরিবর। কেন হরিবর জানো? কারণ ওই হরিবরের জন্ম হয়েছিল হরির বরে, আমার হরিচাঁদের বরে ওই সন্তান জন্মগ্রহণ করেছিল, তাই নাম রেখেছিল হরিবর। আর এই হরিবরকে কখনো ওরাকান্দি যেতে দিত না আনন্দ। কেন জানো? আনন্দ মনে মনে ভাবতো তাই, যদি হরিবর ওরাকান্দি যায় তাহলে হয়তো এই সন্তান আর ফিরে আসবে না, ও সাধু হয়ে যাবে, ও সংসার করতে পারবে না। আর এই হরিবর আর মনোহর দুইজন দীক্ষা নিয়েছিল আমার তারকের কাছে। আমার তারক ছিল এদের দুইজন আর গুরু। আমার তারক বলেছিল, মনোহর ও হরিবর, আমি শান্তি মায়ের আদেশ পেয়ে লীলামৃত লিখেছি। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তেমন চলাফেরা করতে পারি না। তা হরিবর তোকে একটা দায়িত্ব দি বাবা। কি? বলে আমার এই লীলামৃত খানা যাতে পুস্তক আকারে এই জগতের মানুষ পায়, তুই তার সুব্যবস্থা করিস। নে বাবা, আমার এই লীলামৃত খানা তুই একটু নিয়ে যা। হরিবর সরকার সেদিন আমার তারকের কাছ থেকে সেই লীলামৃত খানি নিয়ে এসেছিলেন সংস্করণ করবার। তা আমার কাছে জিজ্ঞাসা করেছেন আমাদের এই মুরারির বাড়ি থেকে, বলছে বাবা তুমি এত আসো, এতবার বলো, তুমি আজকে একটু বলে যেও তো বাবা। কি? বলে এই মালা নিয়ে টানা টানি, এই মালায় বাধায় গন্ডগোল, তুলসীর মালা পরবে না আচার মালা পরবে, এই নিয়ে বড় গন্ডগোল, তুমি একটু আজকে শাস্ত্র ধরে ধরে একটু বলে দাও। তা আমি ভাবলাম যখন বলতে হবে তো একটু উপরের থেকে শুরু করি, তাই না? আমি বলি আমার এই হরিবর আর এই মনোহর দুইজন আমার তারকের শিষ্য ছিল। তো তারক ছিল কালী ভক্ত, সদা কালী কালী বলে ডাকত। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তিনি বৈষ্ণবী আচরণ করে সারা জগৎ সংসার ঘুরে বেড়াত। একদিন এই তারকের কাছে প্রশ্ন করেছে, তারক গেছে চালনার আসরে কবি গান গাইতে। তারকের কাছে এক ভক্ত প্রশ্ন করেছে, ও তারক তুমি জগৎ ভরে কালী 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 করে বেড়াও, তুমি তো কালী ভক্ত, আবার তুমি বৈষ্ণবী আচরণ করো কেন বলো তো? একদিকে কালী কও আবার কৃষ্ণ নাম নাও, ব্যাপারটা কি? তোমার তো দেখে কিছু বুঝতে পারছি না। তা আমারে আবার গতদিন আরেক ভক্ত জিজ্ঞাসা করেছে, গোসাই একটা কথা বলবেন তো, তারক কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত কালী ভক্ত ছিল, সেই এই ওরাকান্দি মতো ওদের দলে কেন গেল, পাগল কেন হলো, এই হরি বলে পাগল কেন হলো, আমার একটু সেই কথাটা খুলে বলো। ও মা, যদি আলোচনার ঘরে যাই ওই কালী কৃষ্ণ যদি হরি দেখো মা, আলাদা কিছু নয়, শক্তির মধ্যে এক শক্তি এরা বটে হয়। কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়, আমার কথা নেবে, এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়া শুনবে। তারক যাবে ঢাকায় কবি গান করতে, তাই ওরাকান্দি মা শান্তির কাছে আশীর্বাদ নিতে এসেছে। বলছে মা আমি ঢাকায় তো কবি গান করতে যাব, তাও মা
আমি তোমার জন্য কি আনবো বলো না। শান্তি দেবী বলছে, বাবা তুমি যখন ঢাকায় কবি গান করতে যাবে তা আমার কথা নেবে, আমার কথা নেবে। তুমি আমার জন্য একজোড়া শাখা নিয়ে আসবে, কেমন? বলছে বেশ মা তাই হবে। আমার তারও কি করলো, ঢাকায় কবি গান সেরে যেদিন বাড়ি ফিরে আসে, আমার শান্তি মাতার জন্য একজোড়া শাখা নিয়ে আসে। আমার শান্তি মাকে যখন ওই শাখা জোড়া কারো দিয়ে দেয়, চতুর্ভুজ আদ্যা শক্তি বড় কষ্ট পায়। আমার মা কালী আদ্যা শক্তি মহামায়া, তিনি তাই দেখে মনে ভাবছে আহারে তারক হলো আমার ছেলে, সে আমাকে একজোড়া শাখা না দিয়ে সে ওরাকান্দি শান্তির জন্য শাখা নিয়ে গেল। তারা তারক তোর কাছ থেকে শাখা আমি না পড়ে ছাড়ব না। তাই একদিন তারক বাড়ির বারান্দায় বসে বাঁশের চটা চাচ্ছে, আর মামা বলে গান ধরেছে, মা মা মামা বলে গান ধরেছে। তখন মা শক্তি মহামায়া একখানা টাবুরে, টাবুরে চেনেন আপনারা? বাংলাদেশে যে হাইটানা নৌকা, নৌকায় ঢাকনি হতো জানেন না, টাবুরে মানুষ পারাপার করতো। তাই আদ্যা শক্তি মহামায়া একটি কন্যার রূপ ধারণ করে ওই তারকের ঘাটের দেশকে ওখানে নেমেছে। নেমে চুল ছেড়ে দেওয়া, বড় কপালে সিঁদুর দেওয়া, লাল করে কাপড় পরা, মাথায় লম্বা চুল, দেখতে কালো কুচকুচে। এখন এক শাখারু ওই পথে যায়। এখন ওই কন্যা ওই শাখারুকে বলছে, শাখারু তুমি কি শাখা বিক্রি করছো? বললে হ্যাঁ মা আমি শাখা বিক্রি করছি। বলছে কাজ করবে, আমাকে একজন শাখা দিতে। বলি কেন দেবো না, আমার কাজ তো শাখা বিক্রি করে, তুমি নাও। মা নিজে ওই শাখারুর ঝুড়ি মাথা থেকে নামিয়েছে, নিচে নামিয়ে দেখে শুনে মা এক জোড়া শাখা পছন্দ করিল। এক একটা করে দুই হাতে মা শাখায় পড়িল। শাখারুকে বলছে বাবা দেখো আমার হাতে ঢুকছে না, তুমি একটু শাখা জোড়া ঢুকিয়ে দাও আমার হাতে। শাখারু সুন্দর করে শাখা হাতে দিয়েছে, শাখা টাকা দেওয়া হয়ে গেছে। এখন শাখারু বলছে আমার টাকাটা। বলছে বাবা টাকা, টাকায় কাজ করবে, ওই যে বাড়িটা দেখছো না, গিয়ে দেখো আমার বাবা তারও বাঁশের চটাই চাচিছে, এই শাখার টাকা গুলো তার কাছে আছে। উনি আমার বাবা, আমি ওই তারকের মেয়ে, তুমি যাও বাবা, আমার বাবাকে বললেই টাকা দিয়ে দেবে। আর যদি আমার বাবা টাকা দিতে না পারে, যদি বলে যে টাকা নেই, খুঁজে না পায়, তাহলে বলবে আমার বাবার ঘরে একটা গুচই আছে। গুচইছে না, হোগলা দিয়ে 3 কোনা বানাতো, লোকে মশারি রাখতো বাংলাদেশে, যারা তোমরা জানো, হোগলা দিয়ে বুনতো 3 কোনা, ওইটা ঝুলিয়ে রাখতো, ওর মধ্যে মশারি গুছতো। তো বলছে ওর মধ্যে একটা ভার আছে, সেই ভারের মধ্যে 3টি টাকা আছে, তুমি আমার বাবাকে বলো। শাখারু মনে কিছু না করে গিয়েছে তারকের ধারে, গিয়ে দেখে তারক সত্যি বাঁশের চটা ছাড়ছে। ডেকে বলছে ও তারক তোমার নাম কি তারক? বলছে হ্যাঁ কে আপনি? বলে আমি শাখারু। বলে কি হয়েছে? বলছে আমার টাকাটা দাও। বলে কিসের টাকা দিবে? বলে কেন? এই মাত্র তোমার মেয়েকে আমি শাখা দিয়ে এসেছি, তোমার মেয়েই তো
আমাকে তোমার কাছে পাঠানো, বললো আমার বাবার কাছ থেকে টাকা নাও। তারক বলছে সর্বনাশ, সে কি, আমার তো কোনো মেয়ে নাই। বলেন কি আপনার মেয়ে নেই? আপনার মেয়ে। বলছে কি, বলো তো দেখতে কেমন? বলছে তার চিত্র চাতুরকে যেন ভুবন মোহন বে, ভুবন মোহন বে। মাথায় জল জল করছে সিঁদুরাটা, আর কপালে সিঁদুরের ফোঁটা। দয়ার গো। মনে মনে বুঝতে পেরেছে, আরে কার কথা বলছে। বলছো কেন, আমার ওই মেয়ে কোন দিকে গেছে তুমি বলতে পারো? বলছে কোন দিকে গেছে? ওই যে তোমার বাড়ির ঢুকতে দক্ষিণ দিকে যে একটি মন্দির, ওই মন্দিরের দিকে হেঁটে গেছে। আমার তারক বলছে বাবা টাকা দেবো তোমারে পরে, আমি আমার মেয়ের মুখখানা একটু দেখতে চাই। বলছে শুধু এটা না, আমাকে এটাও বলেছে তুমি যদি টাকা খুঁজে না পাও, তোমার ঘরে গুছোর মধ্যে একটা ভার আছে, ওই ভারের মধ্যে 3টি টাকা রাখা আছে, ওইখান থেকে 2টি টাকায় আমায় দিতে বলেছে। আমার তারক বুঝতে পেরে বলে ওমা চলো শাখারু কোথায় গেছে, আমি একটু আমার মেয়েকে দেখতে চাই। শাখারু বুঝতে পারছে না যে তারকে কি ভাবছে, তারকে চোখের জলে ভেসে যাচ্ছে। হাঁটতে হাঁটতে যখন তারক এসে ওই মন্দির পানে মায়ের আলতা মাখা চরণের ছাপ দেখতে পায়।